হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা লোকাল ভ্যারিয়েবল এবং ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য দেখব। সো এই জায়গায় আমরা একটা ক্যাট ক্লাস ডিজাইন করেছি এবং ক্যাট যে ডিজাইন করেছি সেখানে জাস্ট দুইটা ইনফরমেশন নিয়েছি আমরা, একটা ক্যাটের কালার কি হবে এবং অ্যাকশন, যে সে বসে আছে না জাম্প করছে না কি করছে। সো অ্যাকশন ভ্যারিয়েবল এটা স্টোর থাকবে এবং কালার ভ্যারিয়েবলে ক্যাটের কালারটা থাকবে। আর ক্যাটের ডিটেলস দেখার জন্য আমরা একটা ইনস্ট্যান্স মেথড অলরেডি ডিজাইন করে রেখেছি, যেটা প্রিন্ট করলে আমার ক্যাটের অ্যাকশনটা জাস্ট প্রিন্ট আসবে এই মেথড থেকে। And then we have created two cats here, cat C1 new cat. So as usual, we assume that the first object to be created at Dhaka, memory Dhaka location এ create হচ্ছে, and then আমি কালারটা আপডেট করছি C1, যেহেতু আমার এখানে কি string data type, so by default null থাকবে initially, then আমি null কেটে white করে দিচ্ছি, then second cat create করার সময় again আমার অ্যাকশন কিন্তু সিটিং থাকবে বাই ডিফল্ট, যেহেতু আমার ডিজাইনে যেই ভ্যালুটা দেয়া আছে সেটাই আমার বাই ডিফল্ট অ্যাকশন কিন্তু থাকছে। এন্ড ফর সেকেন্ড ক্যাট, এটার জন্য কিন্তু সেকেন্ড অবজেক্টেও আমি ধরে নিয়েছি সিটিজি, এন্ড কালার বাই ডিফল্ট নাল যেহেতু স্ট্রিং ডেটা টাইপ, এন্ড অ্যাকশন আমি বাই ডিফল্ট যে সিটিং আছে সিটিংটাই এখানে বসে যাচ্ছে। দেন সিটি ডট কালার আমি পার্পল করে দিলাম। এখন যদি আমি C1 ডট ডিটেলস অর C2 ডট ডিটেলস কল করি, সো অ্যাজ উই ক্যান সি হিয়ার আমাদের দুইটা কি অবজেক্টেই আমার ডিটেলস মেথড থাকবে, রাইট? সো ডিটেল আমি শর্টে লিখলাম আর কি, ডিটেলস নামে আমার দুই জায়গায় এই মেথডটা থাকবে। নাও আমি C1 ডট ডিটেলস কল করলে কি দিস মেথড উইল বি কল্ড, এন্ড আমি যদি কোডটা কম্পাইল করে রান করি, কম্পাইল দিলাম, এন্ড ইফ আই রান ইট, সো অ্যাজ আই ক্যান সি হোয়াইট ক্যাট ইজ সিটিং। সো প্রথম ডিটেল কল হলে হোয়াইট ক্যাট ইজ সিটিং, আমাদের ইনস্ট্যান্স যে মেথড ডিটেলটা আছে সেখান থেকে হোয়াইট ক্যাট ইজ সিটিং আসবে। ঠিক তেমনি আমি C2 ডট ডিটেলস যদি এখান থেকে কল করি, আমার পার্পল ক্যাট ইজ সিটিং এই আউটপুটটা আসবে। এখন আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য কালার অফ দিস ক্যাট। এখানে C1 এর যে ক্যাটটা নট কালার, আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য অ্যাকশন সিটিং আছে, এখান থেকে আমি অ্যাকশনটা চেঞ্জ করতে চাই। সো আই নিড টু ডিজাইন আ মেথড C1 ডট আমি বললাম চেঞ্জ অ্যাকশন, এবং এটার মধ্যে আমি যে নতুন অ্যাকশনটা সেটা দিয়ে দিব। নাও আই এম সেইং jumping দিলাম। সো by now we know that we have to write an instance method here, right? So আমি public, and still it's also a void method, এই মেথড কোনো কিছু রিটার্ন করবে না। সো আমি void দিলাম, and তারপর বললাম change action, এবং আমার অ্যাকশনটা এখানে নিতে হবে, রাইট? সো আমি বললাম এই জায়গায় string action, এই অ্যাকশন দিয়ে আমি রিসিভ করলাম। করে আমরা যেটা করব, we will update this action variable, right? আমি instance variable টা আপডেট করব। Now I am writing action equals to action. তো তারপরে আমরা we know that we can update an instance variable using instance method, and tester class থেকে আমরা কল করে সেটা দেখতে পারি। আমি আবার cat1 এর ইনফরমেশনটা action আপডেট করার পর দেখতে চাই। সো saving this code and compile, আমি টেস্টার পার্টটা কম্পাইল করলাম, রান করলাম। But now the problem is আমি হোয়াইট ক্যাট ইজ সিটিং ছিল, অ্যাকশন চেঞ্জ করার পরেও কিন্তু আমাদের এটা সিটিং এ আছে, জাম্পিং হয় না। আমি কিন্তু জাম্পিং দিয়েছিলাম, জাম্পিং হয় নাই। দ্য রিজন বিহাইন্ড দিস ইজ হিয়ার, আমাদের এই জায়গায় একটা প্রবলেম আছে। দ্য টপিক উই আর টকিং অ্যাবাউট লোকাল ভ্যারিয়েবল। আমরা কোনো ইনস্ট্যান্স মেথড বা কোনো মেথড যখন লিখি, সেই মেথডের ভিতরে যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, that becomes a local variable. Again আমি এই চেঞ্জ অ্যাকশন মেথডের ভিতরে যে ভ্যারিয়েবলটা নিচ্ছি সেই ভ্যারিয়েবলটা এখানে একটা লোকাল ভ্যারিয়েবল। হোয়াটস হ্যাপেনিং ইজ এখানে নিজের কাছে নিজে ভ্যালুটা আপডেট হচ্ছে, এই কারণে আমার এই অ্যাকশনটাকে সে রিচ করতে পারছে না, বিকজ অ্যাকশন ইকুয়ালস টু অ্যাকশন। আমি যদি একটু টেবিলে বোঝানোর চেষ্টা করি এই জায়গায়, সো হোয়াটস হ্যাপেনিং ইন 13th নাম্বার লাইন। সো আমরা এখন বুঝতে পারছি যে এই জায়গায় কি থাকবে আমাদের, আমি শর্টে লিখলাম চেঞ্জ অ্যাকশন। সো চেঞ্জ অ্যাকশন নামে আমার যে মেথডটা আছে সেখানে আমি পাঠাচ্ছি একটা স্ট্রিং জাম্পিং, যা রিসিভ হবে অ্যাকশন নামক ভ্যারিয়েবল দিয়ে। সো হিয়ার ইজ আ ভ্যারিয়েবল কল্ড অ্যাকশন, এবং এই অ্যাকশনে আমার টেস্টার পার্ট থেকে কি আসছে, টেস্টার পার্ট থেকে আসছে হলো জাম্পিং C1 এর রেফারেন্সে। সো জাম্পিং আমি দিলাম। এখন আমি 6 নাম্বার লাইনে যখন অ্যাকশন ভ্যারিয়েবল দিয়ে জাম্পিং রিসিভ করলাম, তখন আমার কি হবে, অ্যাকশন ইকুয়ালস টু অ্যাকশন 7 নাম্বার লাইনে। এটা আসলে কি, আমি অ্যাজ উই নো বাই নাও যে জাভা কি করে, রাইট সাইডের ভ্যালু লেফট সাইডে বসায়। এখন দুইটা ভ্যারিয়েবলই তো সেম, এখানে কিন্তু ডিস্টিংগুইশ করার কিন্তু কোনো উপায় আমি দেখছি না, তাই না? যেটা হবে, এই অ্যাকশন ভ্যারিয়েবলের জাম্পিং কেটে
এইখানে আমার জাম্পিংটা আবার বসে যাবে। আমার উচিত ছিল এই অ্যাকশনটাকে এফেক্ট করা, এই জাম্পিংটা আমার যাতে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যে অ্যাকশন আছে সেইখানে যে আপডেট হোক, বাট দ্যাটস নট হ্যাপেনিং। আমার মেথডের লোকাল ভ্যারিয়েবলই লোকালটা আপডেট হয়ে যাচ্ছে। সো নাও উইল সি হাউ টু সলভ দিস পোর্শন। আমাদের এটা সলভ কিভাবে করতে হবে, এটার জন্য আমি এই মেথডটাতে না যে আমি আরেকটা সেপারেট মেথড লিখছি, দেন আই উইল আপডেট ইট অবভিয়াসলি। সো লেটস সে আই এম রাইটিং পাবলিক ভয়েড মেথড 1 এবং এখানে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নেই, লেটস সে ইন্ট এক্স আমি নিলাম, নিয়ে এই জায়গায় একটা প্রিন্টিং দিতে চাই আমি system.out.println, লেটস সে এক্স আমি প্রিন্ট করছি এটার ভিতর থেকে। ওয়েল, এবং এই জায়গায় আমি একটা এক্সট্রা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিতে চাই, পাবলিক int x equals to লেটস সে 10, এখানে আমি 10 নিলাম, রাইট? এটা একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আর এই জায়গায় আমি একটা int x নিতে চাচ্ছি, and well, so let's call this method. আমি ক্যাটের এক্সাম্পলটা একটু পরে আসছি, আপাতত আমাদের এই পার্টটুকু দরকার নাই, আমি এটাকে কমেন্ট করে দিলাম। সো লেটস অ্যাকচুয়ালি পুরো ক্যাটের পোর্শনটাকে কমেন্ট করে দিই। I only need one object to explain everything. আমি কমেন্ট করে দিলাম। ওয়েল, আমরা আপাতত ফোকাস করি c1 ডট মেথড 1 কল করব, মেথড 1 কল করব উইথ লেটস সে 5। এখন আমি কোডটা কম্পাইল করি, এটা সেভ দেই, এন্ড ইফ আই কম্পাইল ইট এন্ড রান ইট, সো আমার 5 আসতেছে। সো এই 5টা আমার কি দিয়ে রিসিভ হচ্ছে, ইন্ট x দিয়ে রিসিভ হচ্ছে 5, রাইট? এন্ড আমি x যখন প্রিন্ট করছি এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এন্ড এই জায়গায় আমি প্যারামিটারে যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করি, দ্যাটস আ লোকাল ভ্যারিয়েবল। অলসো আমি যদি এখানে লিখতাম ইন্ট x ইকুয়ালস টু লেটস সে 78, এখানে আমি কোনো প্যারামিটারে না দেই, अगेन আমি একটা ইনস্ট্যান্স মেথডের প্যারামিটারে যা দিচ্ছি বা মেথডের প্যারামিটারে যা দিচ্ছি, দ্যাটস আ লোকাল ভ্যারিয়েবল। এটা লোকাল, যেটা আমার টেস্টার পার্ট থেকে আসবে। অলসো আমি যদি এইভাবেও ডিক্লেয়ার করি, দ্যাটস অলসো আ লোকাল ভ্যারিয়েবল ইনসাইড আ মেথড। আমি মেথড 1টাকে চেঞ্জ করলাম, এভাবেও যদি দেই, আমরা আগের এক্সাম্পলটা তো দেখলাম, এবং ইফ আই কম্পাইল ইট अगेन, কম্পাইল করলাম এন্ড রান করলাম, 78 আসছে। আমি কিন্তু যে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এটা কিন্তু আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাও, এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটাকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি না। সো দ্য থিং ইজ, আমরা যদি কোনো মেথডের স্কোপের ভিতরে আমি কোনো ভ্যারিয়েবল নিজে ইনিশিয়ালাইজ করি, ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করি, দ্যাট বিকামস আ লোকাল ভ্যারিয়েবল উইথ দ্য সেম নেম, বাই দ্য ওয়ে, নেম হলো এই জিনিসটা। এখন তাহলে এক্ষেত্রে কিভাবে আমি সেই এক্সটাকে অ্যাক্সেস করতে পারবো, এটা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদের নতুন একটা কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। এটা হলো দিস কিওয়ার্ড। দিস দিলে আসলে আমি একটা অবজেক্টকে ডিনোট করি, আমি একটা অবজেক্টকে বলি। সো এই এক্স এর জায়গায় আমি আগে একটু দিস কিওয়ার্ডটা নিয়ে যদি এক্সপ্লেন করি, লেটস আমি তো এখানে একটা ক্যাট ক্রিয়েট করেছিলাম, এন্ড বাই নাও উই নো দ্যাট যদি আমি c1 প্রিন্ট করি আমি একটা লোকেশন পাবো, রাইট? সো দিস যেটা করে, একটা অবজেক্টের লোকেশন হোল্ড করে যখন মেথডটা যে অবজেক্টের জন্য কল হয়। সেটা আমরা একটু প্রুফ দেখি। আমি এখানেও c1 প্রিন্ট করলাম, আর এই জায়গায় এসে আমি দিস কিওয়ার্ডটা প্রিন্ট করি, সি। সো এক্স আমার হলো এখানে লোকাল ভ্যারিয়েবল, এবং দিসটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি কম্পাইলিং দিস কোড, ইফ আই রান দিস, আমি যদি ফ্লোটা বুঝাই, c1.m1 কল হচ্ছে, এইটা এই মেথডে চলে আসবে। চলে আসার পর এক্স নামে একটা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট হবে 78, এবং 78 প্রিন্ট হলো। ইটস নট মাই কনসার্ন। 14 নম্বর লাইনে দিস প্রিন্ট করছে, দিস কিওয়ার্ডটা। সো দিস ইজ দ্য অবজেক্ট, যে অবজেক্টের রেফারেন্সে মেথড 1টা কল হয়েছিল। যখন কোনো ইনস্ট্যান্স মেথড কল হয়, সেই ইনস্ট্যান্স মেথডটা যার রেফারেন্সে কল হয়, আমি আমার ডিজাইন ক্লাসে দিস যদি দেই, তাহলে বেসিক্যালি অবজেক্টটাকে আমি ডিনোট করছি। সো অবজেক্ট যখন প্রিন্ট করি আমি জানি লোকেশন আসে। সো আমরা একটু প্রুফটা দেখি। আমি 14 নাম্বার লাইনে যখন দিস প্রিন্ট করছি, আই এম গেটিং আ মেমোরি লোকেশন, দেখেন 74, বা যেটা হয়, যেটা আমরা ইউজুয়ালি ঢাকা ধরে নিই প্রথম অবজেক্ট। এবং এই মেথডটা শেষ হওয়ার পরে আমি প্রুফ দেখানোর জন্য আমি যখন c1টা এখান থেকেও প্রিন্ট করলাম, দিস c1 ইজ অলসো গিভিং মি দ্য সেম লোকেশন, রাইট? আমার কিন্তু সেম লোকেশনটা দিচ্ছে। তার মানে এখন আমরা এইটুকু শিওর, যখন আমি কোনো ইনস্ট্যান্স মেথড কল করি, সেই মেথডের ভিতরে বা ক্লাসের ভিতরে আমি যখন দিস কিওয়ার্ড ইউজ করি ওই মেথডের ভিতরে, ইনস্ট্যান্স মেথডের, তখন আমার অবজেক্টের লোকেশনটাকে সে হোল্ড করে, রাইট? সো ইউ একটু চিন্তা করে দেখেন, আমার কাছে যদি অবজেক্টের লোকেশন থাকে, তাহলে কি আমি এটা অ্যাক্সেস করতে পারবো না, রাইট? সো নাও ইটস প্রুভ দ্যাট
C1 যে লোকেশন বা যে অবজেক্ট যে লোকেশন ইউজ হোল্ড করে আমার ফর দ্যাট পার্টিকুলার মেথড ইনস্ট্যান্স মেথড কলের সময় আমার ওইটা থাকবে, রাইট? ঠিক তেমনি আমি যদি C2 ক্রিয়েট করতাম, লেটস সে এই জিনিসটা যদি আমি আবার C2 হিসেবে আরেকটা ক্যাট ক্রিয়েট করতাম, C2 ডট মেথড 1, আবার দেখেন আমার কিন্তু দুইবারই লোকেশন কিন্তু সেম আসবে সি। সো এটা হলো আমার প্রথম অবজেক্টের জন্য ক্যাট 1 এর, এটা হলো ক্যাট 1 এর লোকেশন, এই ক্যাট 2 এর লোকেশন। সো যখন যেই অবজেক্টের জন্য মেথডটা কল হবে ওই অবজেক্টের দিসে আমি যেই অবজেক্টের জন্য কল করেছি তা পাবো। যেমন C1 এর সময় আমি পাচ্ছি 37B, আর C2 এর জন্য যখন মেথড 1 কল করছি তখন দিসে পাচ্ছি 1E1, আবার বাইরে এসে C2 প্রিন্ট করলে 1E1 পাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে পার্টে ছিলাম, আমি যদি এখানে লিখি this dot x, now this is the solution, I'll get now 10C। আমি এখন কোডটা কম্পাইল দিলাম এবং রান করি। সরি, এটা আমি সেভ করতে ভুলে গেছি, সেভ করলাম, আবার কম্পাইল দিলাম, রান করি। এখন কিন্তু আমি যদি ফ্লোটা বুঝাই, মেথড 1 কল হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল x78 এবং প্রিন্ট করলাম x, এটা হলো আমার এই 78টা দিচ্ছে, এবং পরে যখন লাস্টে আমি this dot x প্রিন্ট করছি আই এম গেটিং 10, রাইট? আর এটা তো আমার বাইরের C1, এটা আমি আসলে বোঝানোর জন্য করেছিলাম, এটা ছাড়া দিলে দেখেন আমরা এখন নাও উই নো দ্যাট ইনসাইড আ মেথড যদি আমি সেম নামে একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি, তখন আমার যদি সেম নামের ইনস্ট্যান্স মেথড থাকে তখন আমরা কি করব, আমরা সিম্পলি দিস ডট দিয়ে সেই ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করব। এখন চিন্তা করে দেখেন আমাদের যেই প্রবলেমটা ক্যাট ক্লাসে হয়েছিল, আমরা ক্যাটের কালার টাটাল সেট করে C1 ডট ডিটেলস করেছি, বাট চেঞ্জ কালার যখন করি জাম্পিংটা আমার অ্যাকশন দিয়ে রিসিভ হলেও কি হচ্ছিল না, আপডেট হচ্ছিল না। দ্যাট মিনস দিস স্ট্রিং অ্যাকশন ইজ আ লোকাল ভ্যারিয়েবল ইনসাইড চেঞ্জ অ্যাকশন মেথড, রাইট? চেঞ্জ অ্যাকশনের এই স্ট্রিং অ্যাকশনটা হলো একটা লোকাল ভ্যারিয়েবল। এখন আমি লোকাল ভ্যারিয়েবল থেকে কি চাই, এই উপরের যে ইনস্ট্যান্স অ্যাকশন ভ্যারিয়েবলটা সেটা আপডেট করতে চাই, রাইট? ইউ গেসড ইট রাইট। এখানে কি দিব, যেহেতু আমার C1 ডট কল হয়েছে, আমি জানি এই চেঞ্জ অ্যাকশনে যখন ঢুকবে অ্যাট দ্যাট মোমেন্ট দিসে আমি ওই অবজেক্টটা পাবো। সো আমি এখানে দিস ডট অ্যাকশন যদি লিখি তাহলে কিন্তু উই গেট দ্য সলিউশন, রাইট? আমরা কিন্তু এটা লেখার আগে আপনারা যারা ভুলে গিয়েছেন, আমি এটা কমেন্ট করে দিতে, আমার লাগবে না। সো আমি কোডটা কম্পাইল দিয়ে রান করি আবার। সো আমার কিন্তু লাস্টে অ্যাকশনটা কিন্তু আপডেট হয় নাই, হোয়াইট ক্যাট ইজ সিটিংই ছিল। এখন আমি এখানে যখন দিস ডট দিয়ে দিচ্ছি, সি দ্য সলিউশন, নাও সেভিং ইট অ্যান্ড কম্পাইল করে যদি রান করি, এখন দেখেন আমার হোয়াইট ক্যাট ইজ জাম্পিং। সো নাও উই গট দ্য পয়েন্ট যে আমার লোকাল এবং ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের পার্থক্যটা কি। লোকাল ভ্যারিয়েবল হলো যেটা আমি মেথডের ভিতরে ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করি, আর ইনস্ট্যান্স তো আমার যেটা একদম ক্লাসের নিচে যেটা থাকে, রাইট? অ্যান্ড আমরা যদি কোনো মেথডের ভিতর থেকে লোকাল অ্যাক্সেস করতে চাই তাহলে তো সিম্পলি জাস্ট ওই ভ্যারিয়েবলটা লিখবো, আর যদি ইনস্ট্যান্সকে অ্যাক্সেস করতে চাই তাহলে দিস ডট লিখবো, যেটা আমরা এখানে করেছি। মেথড 1টাকে জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে ইউজ করেছি। এখন এই কোডটাই যদি আমি একটু আবার যে ট্রেস টেবিলে ছিলাম, আমরা ট্রেস টেবিলের থ্রুতে দেখি, আমাদের ভুলটা ছিল হলো আমরা জাম্পিং এসে আমি আপডেট করতে পারছিলাম না, রাইট? সো সি এখন আমার 14 নম্বর লাইনে 14 নাম্বার লাইনে C1 ডট চেঞ্জ অ্যাকশন যখন করছি, জাম্পিং যাচ্ছে অ্যাকশন ভ্যারিয়েবলে, ফাইন, জাম্পিং এখানে আমার রিসিভ হচ্ছে। হওয়ার পর আমি 7 নাম্বার লাইন থেকে যখন 8-এ যাবো, আই এম সেইং দিস ডট। সো হোয়াট আই এম সেইং, দিস ডট, দিস মানে হলো আমি আমার যে অবজেক্টের লোকেশনটাকে বলছি। সো দিস ডট অ্যাকশন মানে এখন কিন্তু আর এই অ্যাকশন ভ্যারিয়েবল আপডেট হবে না, আগে যেটা হয়েছিল নিজের কাছে নিজে অ্যাসাইন হয়ে যাচ্ছিল। সো এখন কিন্তু আমার এটা হবে না। দিস ডট অ্যাকশন মানে হলো আমার এই অ্যাকশনের সিটিংটা কেটে এইখানে এসে আমার জাম্পিং বসে যাবে, রাইট? বসে গেল। এখন কি হবে, আমরা পরে যখন C1 ডট ডিটেলস প্রিন্ট করছি 17 নাম্বার লাইনের ডিটেলস মেথড কল হবে এবং প্রিন্টএলএন কালার ক্যাট ইজ অ্যাকশন। তাহলে C1 ডট ডিটেলস মানে কি, ঢাকার ডিটেলস মেথড আবার কল হবে। ঢাকার ডিটেলস মেথড কল করলে কালারে কি পাবো আমরা, হোয়াইট পাবো, হোয়াইট ক্যাট ইজ, এবং অ্যাকশনে কি পাবো, জাম্পিং পাবো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের যে টপিকটা ছিল লোকাল এবং ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের পার্থক্য। জিনিসটা হলো জাস্ট আমি কোনো মেথডের ভিতরে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করি দ্যাটস মাই লোকাল ভ্যারিয়েবল, এবং মেথডের আমার ক্লাসের এখানে যেটা থাকে সেটা ইনস্ট্যান্স, এবং আমরা দিস দিয়ে সেটা অ্যাক্সেস করি। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।